তো আজকে আমরা সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলারের কিছুটা পার্ট বাকি থেকে গিয়েছিল, সেটা নিয়ে ডিসকাস করব। আগের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন এবং দুটো স্ট্যান্জা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম স্ট্যান্জাতে আমরা দেখেছি চুড়ি বিক্রেতারা তাদের পণ্যের প্রশংসা কিভাবে করছে, এবং দ্বিতীয় স্ট্যান্জাতে আমরা দেখেছি যে চুড়ি বিক্রেতারা কিশোরী মেয়েদের জন্য কি রঙের চুড়ি প্রযোজ্য হবে সেগুলো আমরা জেনেছি। আজকে থার্ড স্ট্যান্জাতে আমরা দেখব কি রঙের চুড়ি কাদের জন্য উপযুক্ত। প্রথম লাইনে বলছেন, সামার লাইক ফিলস অফ সানলাইট কর্ন। কিছু কিছু চুড়ি রয়েছে যেগুলো কার মতো? সূর্যের আলোয় আলোকিত ভুট্টা ক্ষেতের মতো সোনালি হলুদ রঙের। অর্থাৎ সূর্যের আলো ভুট্টা ক্ষেতের ওপর পড়লে যেমন সোনালি হলুদ রঙের একটা কালার তৈরি করে, ঠিক তেমন কালারের চুড়িগুলো। সেটা কার জন্য উপযুক্ত? বলছে মিট ফর এ ব্রাইড। মিট কথার অর্থ হচ্ছে উপযুক্ত। অর্থাৎ এই সোনালি হলুদ রঙের চুড়িগুলো কার জন্য উপযুক্ত? ফর এ ব্রাইড, এক নববধূর হাতের জন্য উপযুক্ত। অন হার ব্রাইডাল মোর্ন। এখানে মোর্ন কথার অর্থ হচ্ছে মর্নিং। এটা একটা পোয়েটিক্যাল ইউজ। মোর্নকে মর্নিংকে মোর্ন বলে কবি আখ্যায়িত করেছেন। তার বিয়ের দিন সকালে তার হাতে পরার জন্য উপযুক্ত এই সোনালি হলুদ রঙের চুড়িটা। এই যে গোল্ডেন ইয়েলো কালার, এটা একটা সম্পূর্ণ বা পূর্ণ যুবতীর একটা সৌন্দর্যের প্রতীক, যে এখন বিবাহিত জীবনে সদ্য পদার্পণ করার জন্য প্রস্তুত। তার জন্য, তার হাতের জন্য এই সোনালি হলুদ রঙের চুড়িটা উপযুক্ত। তো দ্বিতীয় লাইনে যাচ্ছি, বলছে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। কিছু কিছু চুড়ি রয়েছে সেটা কার মতো? ফ্লেম। ফ্লেম কথার অর্থ হচ্ছে শিখা। কিসের শিখা সেটা? অফ আর ম্যারেজ ফায়ার, তার বিবাহের আগুনের শিখা। অর্থাৎ কিছু চুড়ির রং তার বিবাহের যজ্ঞের আগুনের যে শিখা, সেই গোল্ডেন রেড বা অরেঞ্জ কালারের মতো। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। এখানে হিউ, হিউ কথার অর্থ হচ্ছে রং বা কালার। অর্থাৎ কিছু কিছু চুড়ি রয়েছে যেগুলো একটা মেয়ের হৃদয়ের যে কামনা, তার হৃদয়ের যে আবেগ, সেই রঙের। অর্থাৎ এক সদ্য বিবাহিত নারীর মনে ভবিষ্যৎ জীবন নিয়ে যে আবেগগুলো থাকে, সেগুলোর রং এই চুড়ি বিক্রেতাদের কল্পনায় লাল রঙের। অর্থাৎ ঠিক কেমন রঙের সেটা? এই যে বিবাহের যজ্ঞের সময় যে ফ্লেমটা বা অগ্নিশিখাটা উপরের দিকে উঠে যায়, সেই লাল রঙের। তাহলে আমরা দ্বিতীয় লাইনে জানতে পারলাম কিছু কিছু চুড়ি রয়েছে, অর্থাৎ লাল রঙের চুড়িগুলো সদ্য বিবাহিত নারীদের জন্য। লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। চুড়িগুলো কেমন? টিঙ্কলিং মানে টুংটাং শব্দ করছে, লুমিনাস মানে উজ্জ্বল, অ্যান্ড টেন্ডার খুব সূক্ষ্ম, অ্যান্ড ক্লিয়ার খুব স্বচ্ছ। লাইকার কার মতো স্বচ্ছ? লাইকার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স। একটা বিবাহিত, নববিবাহিত একটি মেয়ে, সে নতুন জীবনে প্রবেশ করার আনন্দে উচ্ছ্বাসিত, তার মনটা হাসিতে ভরা। অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স, আবার একাধারে নববধূর চোখে জল। কারণ এতদিন সে তার মা বাবার ছত্র ছায়ায় বড় হয়েছে, যে বাড়িতে সে এতদিন থেকেছে তাকে আজ সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এর মধ্যে কোনো তার অভিনয় নেই। এই স্বচ্ছ পরিষ্কার মনের প্রতীক, এটা হচ্ছে স্বচ্ছ পরিষ্কার মনের প্রতীক। তাই এই উজ্জ্বল চুড়িগুলো ওই নববিবাহিত বধূদের জন্য বা তাদের হাতেই কিন্তু শোভা পায়। এরপরে লাইনে আসছি ফোর্থ স্ট্যান্ডা, এটা গেল থার্ড স্ট্যান্ডাতে। ফোর্থ স্ট্যান্ডা অর্থাৎ এটাই হচ্ছে শেষ স্ট্যান্ডা। সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে।
কিছু কিছু চুড়ির রং হলো পার্পল মানে হচ্ছে বেগুনি, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে অর্থাৎ সোনালী আভাযুক্ত ধূসর রঙের। এখানে ফ্লেকড মিনস ডটেড উইথ স্মল প্যাচেস অফ কালার, অর্থাৎ একটা চুড়ির ওপরে কালারগুলো ছেটানো রয়েছে, ফুটকি ফুটকি করে দেওয়া রয়েছে। পার্পল অ্যান্ড গোল্ড এই দুটি রং হলো, আমরা যে এখানে জানলাম পার্পল অ্যান্ড গোল্ড, এই দুটি রং হলো মর্যাদা, গাম্ভীর্য ও অভিজ্ঞতার প্রতীক, যেখানে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব মিলেমিশে এক গভীর অভিজ্ঞতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই এই চুড়িগুলো কাদের জন্য? ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, সেই নারীদের জন্য এই চুড়িগুলো যে নারী জীবনের অনেকটা পথ পেরিয়ে এসছে। তিনি আর কিশোরী নন, আবার বৃদ্ধাও নন, তিনি একজন পরিণত দায়িত্বশীল গৃহিণী মা। অর্থাৎ এই লাইনে কবি দেখাতে চেয়েছেন যে জীবনের মধ্য বয়স হলো এমন এক পর্যায় যেখানে একজন নারী তার অভিজ্ঞতা, তার দায়িত্ব ও পরিপক্কতার মাধ্যমে জীবনের গভীর অর্থটাকে উপলব্ধি করে। হুজ হ্যান্ডস হ্যাভ চ্যারিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড, হুজ হ্যান্ডস হ্যাভ চ্যারিস্ট, চ্যারিস্ট কথার অর্থ হচ্ছে স্নেহ। যে নারীর হাত স্নেহের সাথে ভালোবাসা দিয়ে তার সন্তান পরিবারকে লালন পালন করেছে, হুজ লাভ হ্যাজ ব্লেসড, এখানে ব্লেসড BLEST, এটার অর্থ হচ্ছে ব্লেসড BLESSED মানে আশীর্বাদ, এটাও একটা পোয়েটিক্যাল ইউজ। যার ভালোবাসার পরিবারকে কি করেছে? আশীর্বাদ করেছে। অর্থাৎ তার ভালোবাসা শুধু কিন্তু অনুভূতি নয়, বরং পরিবারের জন্য কল্যাণ, সুখ ও শান্তির উৎস। অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন অন হার ফেথফুল ব্রেস্ট, ক্র্যাডলড কথার অর্থ হচ্ছে লালন পালন করা, অর্থাৎ তিনি লালন পালন করেছেন ফেয়ার সন্স তাদের সন্তানদেরকে, অন হার ফেথফুল ব্রেস্ট অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত স্নেহময় নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। এই লাইনে বোঝানো হচ্ছে যে একজন মা শুধু সন্তান জন্ম দেন না, বরং তাদের ভালোবাসা, সুরক্ষা ও যত্ন দিয়ে বড় করে তোলেন। অ্যান্ড সেভার্স হার হাউসহোল্ড ইন ফেথফুল প্রাইড অ্যান্ড সার্ভস, এবং পরিচালনা করেন হার হাজব্যান্ড, তার পুরো পরিবার, হাজব্যান্ড নয়, হার হাউসহোল্ড তার পুরো পরিবার গৃহস্থলীর কাজ, দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে তিনি সবকিছুই করেন। ইন ফ্রুটফুল প্রাইড অর্থাৎ তিনি তার পরিবারকে সেবা করেন আনন্দ ও তৃপ্তি ও গর্বের সঙ্গে, কারণ এই জীবন সফল ও পূর্ণ। অ্যান্ড ওয়ার্শিপ, তাই তিনি কি করছেন? অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অফ হার হাজব্যান্ড সাইড, এবং স্বামীর পাশে বসে ঈশ্বরের আরাধনা করবেন। কিসের জন্য? পরিবারের মঙ্গল কামনার জন্য। তো কি কি রঙের চুড়িগুলো কার হাতে প্রযোজ্য সেগুলো কিন্তু আমরা এই কবিতার মধ্যে আমরা দেখতে পেলাম। তো এরপরে আমরা এই কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট রেটোরিক্যাল ডিভাইস গুলো নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিনের দিকে ফলো করবে। প্রথম লাইনে আমরা পেয়েছি সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, আরেকটা পেয়েছি ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। এটা এক ধরনের সিমিলি। সিমিলি আমরা কাকে বলবো? যে সিমিলি হচ্ছে একটা বস্তুর সঙ্গে আর একটা বস্তুর যখন আমরা কম্পেয়ার করি, অর্থাৎ এটি ব্যবহার করা হয় দুটো পৃথক বস্তুর মধ্যে সরাসরি তুলনা করতে, যেখানে অ্যাজ আর লাইক কথাটা থাকবে, তখন সেটাকে বলবো সিমিলি। তো এই দুটো লাইনে আমরা রেটোরিক্যাল ডিভাইস হিসেবে সিমিলি খুঁজে পেলাম। এরপরে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, এটা এক ধরনের মেটাফর। সিমিলি যা মেটাফরও তাই, সিমিলির মধ্যে শুধু অ্যাজ আর লাইক কথাটা থাকবে, আর মেটাফরের মধ্যে অ্যাজ আর লাইক কথাটা থাকবে না।
তাহলে মেটাফরটা কি? যে এটি ব্যবহার করা হয় দুটো পৃথক বস্তুর মধ্যে পরোক্ষভাবে তুলনা করতে, যেখানে দুটি বস্তুর মধ্যে একটি মিল পাওয়া যাবে। অর্থাৎ দুটো বস্তুর সঙ্গে, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর কম্পেয়ার করা বোঝালে সেটাকে বলা হয় সিমিলি, তার মধ্যে লাইক আর অ্যাজ থাকে। আর মেটাফরের মধ্যেও ঠিক একই জিনিস, শুধু লাইক আর অ্যাজ থাকবে না। তো এখানে রেনবো টিন্টেড সার্কেল অফ লাইটস, এটা হচ্ছে একটা মেটাফর। এরপরে আমরা আসবো or reach with the hue of his heart's desire। এই লাইনটাতে আমরা দেখতে পাবো অ্যালিটারেশন রয়েছে। অ্যালিটারেশন কি? যে এটি হলো পাশাপাশি অবস্থিত শব্দগুলির মধ্যে ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি। অর্থাৎ একটা লাইনে যখন প্রথম ওয়ার্ডগুলো ব্যঞ্জন, প্রথম ওয়ার্ড নয়, ঠিক পরপর ব্যঞ্জন ধ্বনির যখন আমরা পুনরাবৃত্তি দেখতে পাবো, বারবার দেখতে পাবো, যখন কনসোন্যান্ট সাউন্ডটা আসছে তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন। আরো একটা লাইন রয়েছে অ্যালিটারেশনের, হুজ হ্যান্ডস হ্যাভ চ্যারিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড। তাহলে দেখো হ্যান্ডস এর এইচ রয়েছে, হ্যাভের এইচ রয়েছে, চ্যারিস্টের এইচ রয়েছে, আবার হ্যাজ ব্লেসড, হ্যাজ এইচ রয়েছে। তো বারবার কনসোনেন্ট সাউন্ডটা রিপিট হচ্ছে, তাই এটাকে বলা হবে অ্যালিটারেশন। আর দেখতে পাবো মাউন্টেন মিস্ট, বার্ডস দ্যাট ড্রিম, নিউ বর্ন লিভস, ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, দ্য টিঙ্কলিং সাউন্ড। এটি একটা আলংকারিক চিত্রকল্প যা ভাষার মাধ্যমে তৈরি করা হয় সাহিত্যে ব্যবহারের উদ্দেশ্যে। অর্থাৎ এটা আমাদের পাঁচটা সেন্স অফ অর্গান রয়েছে, সেটার মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি। অর্থাৎ পড়ার মধ্য দিয়ে আমাদের মাইন্ডে কিন্তু চলে আসে, সেই ছবিটা ভেসে ওঠে। তাই এগুলোকে বলা হয়েছে ইমেজারি। এই কটা রেটোরিক্যাল ডিভাইস আমরা এই কবিতা থেকে পেলাম।